আমি কি দেখছি, মানে এটা আমি কি দেখছি, এটা সরস্বতী পুজোর প্যান্ডেল নাকি তৃণমূল পুজো? হ্যাঁ, দলীয় নামটা আমার নিতে ইচ্ছা করে না, তারপরও নিলাম, কারণ দলীয় নাম নিয়ে কথা বলে, মানে সত্যি কথা বলতে গেলে আজকালকার দিনে বহুত প্রবলেম, তো বাড়িতে এসে পিটিয়ে দিয়ে যাবে যদি সত্যি কথা বলে ফেলি। এই জিনিসটা খুবই খারাপ লাগছে। মানে একটা সরস্বতী পুজোর প্যান্ডেল করতে বন্ধুরা কী লাগে? আমার মানে যতদূর জানা, একটা সরস্বতী পুজোর প্যান্ডেল করতে সম্ভবত কিছু পাটকাঠি, চট, বস্তা, পেপার মাথায় একটু বুদ্ধি থাকলে পরে বহুত কিছু করা যায়, ঠিক আছে? তার জন্য এরকম দলীয় ফ্ল্যাগ দিয়ে চতুর্দিক থেকে ঘিরে দিয়ে মাঝখানে সরস্বতী ঠাকুরকে বসিয়ে ওটাকে কোন প্যান্ডেল বলে আমি বুঝি না। এইভাবে আমার মনে হচ্ছে বিদ্যাদেবীর আরাধনাকে অসম্মান করা হচ্ছে। হ্যাঁ, আমার ব্যক্তিগত মতামতটা আমি জানালাম। হ্যাঁ, কেন বলছি, ওখানে যদি, যেহেতু সেদিন 23শে জানুয়ারি ছিল, নেতাজি জয়ন্তী ছিল, ঠিক আছে, নেতাজির জন্মদিবস ছিল, তাহলে ওখানে আমাদের দেশের যেই পতাকা, সেই পতাকা দিয়েও, সেই তিরঙ্গা পতাকা দিয়েও কিন্তু সুন্দর করে করতে পারতো, সেই তিরঙ্গা ফ্ল্যাগ দিয়েও করতে পারতো, সেটা করেনি। সেটা না করে তাদের দলীয় যেই ফ্ল্যাগ, তৃণমূলের যেই দলীয় ফ্ল্যাগ, ওটা দিয়ে মানে একটা প্যান্ডেল বানিয়েছে, মানে সরস্বতী ঠাকুরটাকে মাঝখানে বসিয়েছে। মানে এইভাবে মনে হলো না দেবীকে ছোটো করা হচ্ছে? মানে ক্ষমতার অপব্যবহার কীভাবে করতে হয়, এটা দেখে শেখা উচিত, এই ভিডিওটা থেকে শিখতে হবে। এর থেকে বেশি কিছু বলবো না বাবা, এর থেকে বেশি কিছু বললে চাটুরা সব এসে ভালো করে চেটে দিয়ে যাবে। আর কি বলবো, উচিত কথা এখন বললে পরে বাড়িতে এসে লোকে পিটিয়ে দিয়ে যায়, ওই ভয়ে আর সত্যি কথা বলতে পারি না। কিন্তু এইটুকু না বলে আর থাকতে পারলাম না বন্ধুরা। ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে আমাকে একটু কমেন্টে জানাও।